ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিতা এম। দেখো এত ভালো লাগছে, অনেকদিন পর বৃষ্টিটা মনে হচ্ছে আসবে, এত হাওয়া চারিদিকতে জলের মতন। তা দেখো তোমার এখন আমরা কি করছি, চারিদিকের আবহাওয়াটা ভালো, মেঘও ডাকছে, বৃষ্টি আসবে। চলো দেখো একটু রান্না বান্না করছি, কি করছি আমরা তোমাদেরকে দেখাই, আসো। এই যে আমাদের সবসময় বলি, তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা আসেনি, আমাকে রান্নার দায়িত্বটা নিতে হবে, রান্নাটা করতে হবে। এই দিদি আমাদের সমস্ত নিজের দিদির মতন, হাই বলে দাও দিদি একটু, নিজের মতন মুখটা দেখা যাচ্ছে, কাজকর্ম মানে এত সুন্দর নিজের মতন করে কাজ করে, জানো না? এই দিদি না থাকলে আমার খুবই অসুবিধা হতো। আমার বাবা মা অবস্থা আমার জন্য যা করেছে মানে কল্পনা করা যায় না, মানে নিজের লোক এরকম করে না। আমি এই যে 2 মাস পড়েছিলাম, এই দিদি আমার নিজের মতন হয়ে সব কিছু করেছে, সব কিছু। কিন্তু এই দিদি যখন সন্ধ্যাবেলা আসে না, তখন একটু আমাকে না না রাগ হয় না, রাগ হয় না, না রাগ হয় না। চলো দেখো, আসো রান্নাঘরে আসো দিদি। যা অন্ধকার হয়ে গেছে, এই বৃষ্টি আসে না, বৃষ্টি হবে, বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে। আজকে রান্না করছি, আমি খাবো মোটামুটি সেরকম কিছু আজকে রান্না করিনি। তোমাদেরকে একটা কথা বলি, সবসময় চেষ্টা করো একটু বড়ি দিয়ে মাছের ঝোল করা। মাছের যে একটা গন্ধ বেরোয় না, আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, সেই জন্য দেখো বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল করে। আমার জানলাটা আটকাও, গ্যাস নিভে যাচ্ছে। আর এই দেখো এত সুন্দর মিষ্টি হাওয়া, চারিদিকটা একটুখানি চলো দেখাই দিচ্ছি তোমাকে, এই পাশটা চলো। হাওয়া দিয়ে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো একটুখানি আমিও বাইরে দাঁড়াই, মানে এবার মনে হচ্ছে একটু ঠান্ডা হবে, এতদিন পরে গাটা মনে হচ্ছে একটু ঠান্ডা হবে। যাক, খুব ভালোই লাগছে। তোমরা দেখতে থাকো, চলো পাশে থাকো আর দেখতে থাকো আমরা কি করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।